হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। তো এখানে আমি সবগুলো কিন্তু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছটা সাইজ করে কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু মরিচ কুচিয়ে নিয়েছি। তো সবকিছু আমার রেডি আছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব চুলায়। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে এখন একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাবে। গরম হওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আর অবশ্যই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব। সে কারণে আমি পেঁয়াজগুলোকে একটু পরিমাণ আদা অ্যাড করে দিলাম। তারপরে এখানে একটু নাড়তে থাকবো। এই কাঁচা মশলাটার ঘ্রাণটা কিন্তু চলে যাবে। এখানে আমি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করতে থাকবো যেহেতু লেগে না যায় নিচে দিয়ে। একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। কুচনো মরিচগুলো এখন দিয়ে দিলাম। এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে যে মাছগুলো আমি কেটে রেখেছি, এই মাছগুলো একটু কষিয়ে নেব এটার উপরে, এই মশলাটার উপর দিয়ে। এখানে মাছটাকে একটু উল্টে পাল্টে দেব। আর এখানে আমি কোনো পরিমাণ পানি অ্যাড করবো না। এখানে আমি 2 মিনিটের মতন মাছটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি মাছটাকে উঠিয়ে রাখবো। তো এভাবে নাড়াচাড়া দেওয়ার পর একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। তো 2 মিনিট পরে দেখেন আসছি, মাছটা কিন্তু একটু কষানো হয়ে গেছে। একটু উল্টে পাল্টে নিচ্ছি। সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো মাছটা এখন আমি উঠিয়ে নেব সাবধানে। আর এখন আমি সেই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি কোনো পরিমাণে পানি অ্যাড করবো না, কিন্তু এখানে এভাবে নাড়তে থাকবো অনবরত। এখন যে আলুটা আমি কুচিয়ে রেখেছি, সেই আলুটা এটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে পুরো চারপাশে মশলাটা লেগে যাবে। তো এখানে নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু দমে রান্না করব প্রায় 5 মিনিটের মতন। তো এখানে একটু আমি এটাকে ঢেকে দেবো, একদম মিডিয়াম লো আঁচে রাখবো জালটা। তো এখানে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছিলাম, একটু পরপরই নাড়াচাড়া করেছিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, আধা সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আবার একটু ঢেকে দিলাম। এবার আমি ঝোলে পানিটা অ্যাড করে দেবো পরিমাণ মতন। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি যে মাছটাকে কষিয়ে রেখেছি, সেই মাছটা এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো। এটাকে বলক চলে আসবে, বলক আসার পরে কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যেহেতু দেখতে হবে মাছটা যাতে ভেঙে না যায়। এই পেঁয়াজ পেস্টটা এখন হাতের সাহায্যে একদম হাতে চেপে চেপে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। সুন্দরভাবে একদম ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম, কিন্তু একদম আমি এটাকে পাটায় মিহি করে নিই। এখন আমি গুঁড়োটাকে দিয়ে দেবো, পেঁয়াজ পেস্টটা। এখানে আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করবো। এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। তোমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে আসছে। আর আশা করি আপনারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং কি একটা লাইক করে দিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে। তোমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর বাসায় একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা কিন্তু অসাধারণ একটি রেসিপি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার।